প্রথম দিকে যদিও রায়হানের মনে সায় দেয়নি যাওয়ার জন্য, কিন্তু পরক্ষণে অন্যমনস্ক হয়ে বলল, চল যাই। আর ঘটনার শুরু এখান থেকেই। দুপুর তখন ঠিক 1টা কি 2টোর মতো বাজে। রায়হান, বিপুল সহ প্রায় 4-5 জন বন্ধু মিলে ওরা চলে গেল সেই চিতাখোলার মাঠে ফুটবল খেলতে। খেলাটাও চলছিল বেশ, করকরে রোদ, চমৎকার ভাবেই খেলছিল। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন এক টুকরো মেঘ এসে একেবারে সূর্যের মুখের উপর এমন ভাবে জেঁকে বসল, যেন মনে হচ্ছিল কোনোভাবেই সূর্য মেঘটাকে সরাতে পারছে না তার মুখ থেকে। কেমন একটা আবছা আবেশ চারপাশে ভর করল। হঠাৎ করেই পূর্ব দিক ঘন কালো হয়ে বাতাস বইতে শুরু করল। অবস্থাটা দেখে কেমন যেন রায়হানের মন বিষণ্ণ হয়ে গেল। যা, আজকে বুঝি আর খেলাই হলো না। এমন সময় হঠাৎ করেই বিপুল খুব প্রচন্ড জোরে আঘাত করে বলের উপরে। বলটা গড়াতে 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 গিয়ে ঠিক শ্মশানের এক প্রান্তে থেমে যায়, যেই প্রান্তে গত 3 দিন আগেই একটি মরা পোড়ানো হয়েছিল। এখনো কাঠকয়লাগুলি দুপ দুপ করে জ্বলছিল, খানিকটা ধোঁয়াও উঠছিল। রায়হান বলল, হায় হায়, কি করলি? বলটা তো গলে যাবে। বলেই সে দৌড়ে চলে গেল বলটাকে আনার জন্য। যখন রায়হান খুব কাছাকাছি সেই চিতার, হঠাৎ করে ওর পায়ে মনে হলো কেমন যেন একটা কাটার আঘাত পেয়েছে। ভালো করে তাকিয়ে দেখলো পায়ের একটা অংশ বেশ খানিকটা কেটে গেছে।